রাহুল তিতলি মনে করে ভুলবশত রাহিকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। রাহুল বলে ওঠে, তুমি রাহি? রাহি বুঝতে পেরে বলে, এখন নিশ্চয়ই বলবে ভুল হয়ে গেছে। এই বলে রাহুলের হাতে সব কিছু ফিরিয়ে দিয়ে সে চলে যায়। পরের দিন রাহুল তার ভাইকে ডেকে বলে, মাকে বোঝা, আমাকে যেন তিতলির সাথে বিয়ে দেওয়া হয়। মাকে রাজি করানোর দায়িত্ব তোর। ভাই হেসে বলে, তোর জন্য নয়, সুন্দরী মেয়ের কথা শুনেই মা রাজি হয়ে যাবে। এরপর ভাই মাকে ডেকে বলে, দাদার তোমাকে কিছু বলতে চায়, বলে রাহুলকে ঠেলে দেয়। রাহুল সাহস করে কথা বলতে যাবে, ঠিক তখনই ফোন বেজে ওঠে। মা জিজ্ঞেস করলে রাহুল বলে, পরে বলছি। এদিকে কেমিস্ট্রি ম্যাডাম মাঠে খেলোয়াড়দের বল ফুটো করে ফিরিয়ে দিয়ে বলেন, আর কখনো এখানে খেলতে আসবে না। রাহুল সেখানে এলে এক ছেলে বলে, স্যার, বল খেলতে গিয়ে ম্যাডামের গায়ে লেগেছে, তাই উনি বলটা নষ্ট করে দিয়েছেন। রাহুল জিজ্ঞেস করে, কত নম্বর রুম? ছেলেটি বলে, ৯ নম্বর। ওদিকে রাহি ক্লাস নিচ্ছিলেন। দুই ছাত্র ঢোকার সময় দরজার ধাক্কায় ৬ নম্বরের পাত নড়ে ৯ হয়ে যায়। সেটা দেখে রাহুল ক্লাসের সামনে এসে রাহিকে বলে, সামান্য গায়ে বল লেগেছে বলে ওদের বল নষ্ট করে দিলেন? দেশকে প্রতিনিধিত্ব করা কি জিনিস বোঝেন? আর আপনি নিজে কম্পিটিশনে সেজেগুজে আমেরিকা যেতে চেয়েছিলেন। রাহি শান্তভাবে বলে, রিজেকশন সহ্য করতে পারোনি, তাই এখানে এসেছ, বলে হাত ধরে বাইরে বের করে দেয়। রাহুল আবারও কথা শুনিয়ে চলে যায়। ক্লাস শেষে রাহির কাছে আসতেই রাহুল বলে, ওরা এখানেই খেলবে, থামাতে পারবে না। এক ছেলে বলতে আসছিল, কেমিস্ট্রি ম্যাডাম এই ম্যাডাম নন, কিন্তু রাহুল তা না শুনেই বকতে থাকে। রাহি পাশের এক ছেলের হাত থেকে জুস নিয়ে সরাসরি রাহুলের মুখে ঢেলে বলে, যে বোঝে না, অন্ধের মতো বকতে থাকে, তার মুখ এভাবেই বন্ধ করতে হয়। তুমি বড়লোকের বখাটে, আমি মধ্যবিত্তের মেয়ে। আমি ওই প্রতিযোগিতায় নিজের জন্য নয়, পরিবারের কথাই গিয়েছিলাম। আর আমি এই দেশকে ভালোবাসি, এখানেই থাকতে চাই। যাই হোক, তোমাকে এসব বলার দরকার নেই, বলে রুমালটা এগিয়ে দিয়ে বলে, পারলে মুখটা মুছে নিও, আর মনটাও। এই বলে চলে যায়। রাহুল রুমালটা মাটিতে ছুঁড়ি ফেলে দেয়।